হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি রাখবে না কোনো খবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি রাখবে না কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, অন্ধকার ঘরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, অন্ধকার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। থাকবে না কেউ আমার পাশে, থাকবে না কেউ আমার পাশে, থাকবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি, যেই মহান মনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি এই কনকনে শীতের মধ্যেও আমাকে আপনাকে হাজির করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক
সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত ও দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় ভালো মহিলা কারা, ভালো মেয়ের গুণ কয়টি হবে, এ সম্পর্কে আমি আপনাদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে। তবে রাতটা হয়ে গেছে, শীত এমন অবস্থা, আল্লাহ আমাদের এই দুরবস্থাকে দূর করে দিন, সকলে বলুন আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলি, যারা এখনো রাস্তায় আছেন কিংবা বাড়িতে আছেন, যেহেতু এ রাত্রের সময়টা একটু অশোচনীয়, এজন্য আপনাদের বাড়ির কাজকামকে সেরে দিয়ে আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলের শামিয়ানার নিচে এসে বসুন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বানিয়েছেন, আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এতটা মর্যাদা দিয়েছেন, যদি আপনি তত্ত্ববহুল আলোচনা গবেষণামূলক করতে চান তাহলে আপনি দেখতে পাবেন যে নারীদেরকে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন। কিন্তু আমরা এই মর্যাদা দখল করব কিভাবে, এর সম্মান মর্যাদা পাবো কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কিছু গুণে গুণান্বিত হতে বলেছেন। যদি আমার আপনার মেয়ের বোনের, এক কথায় মহিলা, এই গুণে গুণান্বিত হয় তাহলে সে মর্যাদাবান, আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে দুটোই সে সাকসেসফুল হবে। পৃথিবী এমন একটা চলমান জিনিস, যেই দুনিয়া মানুষ চলতে গিয়ে আল্লাহ তাআলা যদি পুরুষকে ছেড়ে দিতেন তাহলে হয়তো পৃথিবীতে প্রজনন বৃদ্ধি হতো না। নারীদেরকে একটা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, কারণ দুনিয়ায় চলতে প্রয়োজন আছে। নারী যেমন পুরুষ ছাড়া চলতে পারবে না, পুরুষ ছাড়া তেমন নারীকে ছাড়া চলতে পারবে না। কিন্তু সমস্যা হলো আবার নারীকে নিয়ে আবার ভেজালও আছে। হাজি, ওয়াকে ছাড়া চলে না, আবার ওয়াকে দিয়ে জান বাঁচে না। তার মানে জান বাঁচে না পুরুষের কেন? নিশ্চয় এখানে গন্ডগোল, গোলমাল আছে। আল্লাহ তাআলা নারীদেরকে কি বলছেন, নারীদের কাছে কি আছে, নারীদের মর্যাদা কতটা সম্মানীয়, কতটা, পুরুষকে আগে গবেষণা করতে বলেছেন। যারা চিন্তাশীল তাদেরকে গবেষণা করতে বলেছে যে নারীদের মধ্যে যে কি আছে এটা তোমরা একবার তালাশ করো, গবেষণা করো, তোমরা খুঁজলে পাবে। এই নারীদের মধ্যে এমন একটা স্বাদ আছে, যেই ভালোবাসা আছে, যেই ভালোবাসা পৃথিবীর আর অন্য কেউ দিতে পারবে না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি, আমার আয়াতের দিকে, নিদর্শনাবলীর দিকে তোমরা তাকাও। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আন
আনফুসিকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের নফস থেকে, তাদের আত্মা থেকে আমি নারীদেরকে বানালাম, নারীদেরকে তৈরি করলাম, নারীদের পুরুষের নফস থেকে আমি বানালাম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তাদের বিবিদেরকে আমি বানালাম। কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে ওরা শান্তি তৃপ্তি পাবে। শান্তি তৃপ্তি, সেখানে তোমাদের শান্তি তৃপ্তি আছে। এই জন্য আমি আল্লাহ তোমাদের নারী সঙ্গিনীকে বানালাম। আল্লাহ প্রথমে বললেন যে আমি তোমার নফস থেকে, তোমার আত্মা থেকে তোমার সঙ্গিনীকে বানালাম। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিজের হাতে বানালেন, তৈরি করলেন, কিন্তু আদম জান্নাতে যেন বেচৈন তার ঢুকে আছে। মনে হচ্ছে তাকে কোনো জিনিসের অভাব পড়েছে, ভালো লাগে না একা একা নীরবতা পালন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের খবর জানলেন। আদম আলাইহিস সালামকে একে একা রাখা যাবে না, এর জোড়াই লাগবে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপরজনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারে না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। আল্লাহ জোড়া বানালেন আদমকে, আদমের সাথে তার বাম হাড় বাম পাঁজর থেকে মা হাওয়াকে বানালেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়াকে বানালেন আদম আলাইহিস সালামের বাম পাঁজর হাড় দিয়ে, তার মানে জোড়াই হয়ে গেছে, দুজনে মাতোয়ারা হয়ে গেছে। তার মানে মধুর ভালোবাসা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার বিবিকে আমি বানালাম তোমার নফস থেকে, তোমার সঙ্গিনীকে। কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। কেমন শান্তি আছে জি? মা বোনদের সঙ্গিনী স্বামী, তাহলে স্বামী আর স্ত্রী, তাহলে এদের মধ্যে কি এমন আনন্দ আছে যে আল্লাহ বলছে শান্তি তৃপ্তি আছে ওখানে, আর অন্য কিছু বিষয় নেই না। কেমন শান্তি তৃপ্তি আছে, মা বোন ভালো করে কান লাগান। মা বোন তোমাকে বলি, তুমি কান লাগাও। তোমার স্বামী তোমাকে নতুন বিবাহ করেছে,
যদি নতুন বিবাহ করে, তুমি হচ্ছ পরের বেটি, তোমাকে কোন গ্রাম থেকে, দুমোহনা থেকে, না হয় ফুলকি গ্রাম থেকে, না হয় তোমাকে ডালখোলার স্থান থেকে, একটা রসাখোয়া থেকে যদি তোমাকে বিয়ে করে নিয়ে আসে তোমার স্বামী, মোহর দিয়ে হালাল করে নিয়ে আসলো তোমাকে বিবি হিসাবে, অথচ তুমি একটা অপরিচিতা মেয়ে, কিছুদিন না হলো না, যেতে নাই যেতেই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বন্ধন, প্রেম প্রীতি ভালোবাসা এমন ভাবে গভীর হয়ে গেছে, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, তুমিও তাকে ছাড়া থাকতে পারো না। এখন মনে করলেন যদি তোমার স্বামী নতুন বিয়ে করে আর 10 দিন পর বিদেশে যায়, আর যদি সে বিদেশে যায় তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে না, আপনার স্বামীকেও ভালো লাগবে না, তার মনটা চাইবে কখন বিবির কাছে যাব, আর কাজ করতে ভালো লাগে না। 2 মাস 3 মাস যদি হয়ে যায়, তার প্রথম টার্গেট নেবে আগে বাড়ি যাব, বিবির মুখখানা দেখব, এত সুন্দর একটা সুন্দরী আমার বেবে, একে ছাড়া আমার জান বাঁচে না, থাকতে পারে না, এই জন্য আমি যাব বিবিকে দেখার জন্য, আর কাজে ভালো লাগে না। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে, এই জন্য পুরুষটা আর থাকলো না, বাড়ি রওনা দিল। বাড়ি গিয়ে দেখবেন ওই আপনার স্বামী, আপনার মা, আপনার শাশুড়ির মা খবর নিবে না, ছেলের খবর আপনার কিনা ভাইয়ের খবর নিবে না, বোনের খবর নিবে না, আব্বার খবর নিবে না, আগে আপনাকে ঢুরার চেষ্টা করবে আমার রহিমা কোন দিকে আছে, যদি না পায় তাহলে তার মনটা ভালো লাগবে না। যখনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, মা বলবে কেমন আছে, ওপর ওপর বলবে ভালো আছি, আর মনে মনে বলবে ভালো নাই, বিবিকে কোনদিন থেকে দেখেনি। যদি স্বামী বলে দেয় বিবি কোথায় আছে, তো মা বলবে হুট করে বেটার কাণ্ড দেখ, আগে মায়ের খোঁজ লয় বহুর খোঁজ লিছে। নতুন জিনিসে কত আরাম, এতে শান্তি আছে। এবার ওই স্বামী আপনাকে নির্জনে, দাম্পত্য জীবন শারীরিক কায়েম সম্পর্ক তারা নির্জনে চলে যাবে, এরপরে তারা গোসল করবে, সকাল হবে, দেখবেন আপনার মন শান্তি, আপনার স্বামীরও মনটা শান্তি তৃপ্তি হবে, আগের তুলনায় সে অনেকটা যেন চাঙ্গা হয়ে যাবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে তার ভালোবাসা, স্নেহ, মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। কেমন মহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন, আস্তে আস্তে আপনারা স্বামী স্ত্রী, এরপরে আপনার স্বামী যদি বিদেশে যায়, কিংবা আপনার স্বামী কোনো চাকরিজীবী করে, আপনি ফোন করবেন, স্বামী আমার কেমন আছেন, কি খেয়েছেন, কিছু খেলেন নাকি, তার মানে আপনাদের মধ্যে কত ভালোবাসা গভীরত্ব চলে যাচ্ছে। কিংবা স্বামী যদি দেখেন বিবি আমার অসুস্থ আছে, রোগাক্রান্ত হয়ে গেছে, জ্বর হয়েছে, আর কিছু হয়েছে, ঠান্ডা লেগেছে, তাহলে স্বামীকে দেখবেন ও খাবে না, কারণ বিবির জন্য তার মন খারাপ, বিবির অবস্থা ভালো নাই, বিবি না ভালো থাকলে কেমনে ভালো থাকে। তার মানে আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে স্নেহ, ভালোবাসা, মহব্বতকে আমি ঢেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন রহমান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে চিন্তাশীলরা, তোমরা গবেষণা করো, চিন্তাশীলরা কেবল আমার এই জিনিসটাকে বুঝতে পারবে, তারা চিন্তাশীলরা এটা বুঝবে। তাহলে মেয়ে তার মানে দামি জিনিস আল্লাহ বললেন। কত দামি মেয়ে, যে ওরা না হলে পুরুষরা শান্তি খুঁজে পাবে না, আবার ওকে যারা ছাড়া আবার জান জ্বলে গেছে। হ্যাঁ জি, ওকে ছাড়া আবার জান জ্বলছে, তা কেনে জ্বলছে এটা তো আগে জানতে হবে। এবার তার আগে দ্বিতীয় আয়াত একটা পড়ে ওটা শুনলেন, তারপরে আপনাদের গুণগুলো আমি বর্ণনা করছি। এরপরে আমার আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীকুল, তোমাদের নেতা হচ্ছে পুরুষ, তোমাদের নেতা হচ্ছে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
তোমাদের উপরে কর্তৃত্ব দিবে, কাজ করবে পুরুষেরা। তোমরা স্বাধীনভাবে বাড়িতে তোমরা থাকবে, তোমাদের নেতা তোমাদেরকে চালাবে তোমার স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন, আল্লাহ বলছেন তোমাদের একে অপরের পুরুষদেরকে মর্যাদা দান করেছেন, একের উপরে শ্রেষ্ঠ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষেরা তোমাদের জন্য খরচা করবে, এটা পুরুষের দায়িত্ব। স্বামীর দায়িত্ব হচ্ছে বিবির জন্য খরচা করবে, আর ওই স্বামীর খরচা দিয়ে বিবিরা জীবন যাপন করবে। নারীকোল, তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী পুরুষ। তোমার তত্ত্বাবধানে যখন যাবে স্বামী, এ স্বামী তোমাকে চালাবে, কারণ এরা হচ্ছে তোমাদের নেতা এবং তারা খরচ করবে। কিন্তু উল্টা খরচ করবে কি ভালা? অনেক ছেলেরা বিয়ে করছে, বিয়ে করতে গিয়ে স্ত্রীর ঘাড়ে চাপাচ্ছে যে হ্যাঁ আপনাদের এদিককার কেমন জানি না, আপনাদের স্বামীগুলো আল্লাহ মনে হয় ভালো দিয়েছে। মুর্শিদাবাদের যদি হয় তো আগে মেয়ের উপরে চাপ সৃষ্টি করবে, কেমন জানেন? কাম নেয়, ইনকাম নেয়, রাত হবে আর মদ ঢালবে, আর দিনের বেলায় বলবে কট্টি বেড়ি করলি, বেড়ি কট্টি হলো তোর। মানে এখন বিবির ইনকামে খাবে, কারণ ও এখন হিজড়া হয়েছে, হিজড়া। স্ত্রীর কামাই করাতেও খাবে, কত নাদান বলেন তো, ওকে বিয়ে করতে বলেছে। আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বেঁধে সংসার চালায়, না হলে হবে না। যে একটা স্বামী বিয়ে করেছে, ও পুরুষ, যে বিবিকে খেতে দিতে হবে, তরকারি নিয়ে আসতে হবে, চাল দিতে হবে, তো এটা কোনো ধ্যান ধারণা নেই। বেটা যদি বলছে আব্বাজি, আব্বা মা ডাকছে যে খাবার নেই, যে তরকারি নাই, তখন যাহা তোমাকে কহা তরকারি নিতে, কত বড় বেঈমান। অথচ পুরুষ, নারীদের নেতা হচ্ছে পুরুষ, পুরুষরা ইনকাম করবে আর নারীরা খাবে, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু উল্টা হয়ে গেছে, বিবিরা বিড়ি বাঁধবে আর স্বামীরা নাকি বেলে খাবে। তো আপনাদের এইদিকে বিড়ি বাঁধা নেই বুঝি? আছে মৌলানা, এদিকে বিড়ি বাঁধা আছে, এইদিকেও আছে, সব জায়গায় ধরছে নাকি একটু একটু করে। কেমন কি মুর্শিদাবাদের প্রত্যেকটা বাড়িতে আপনি বিড়ি পাবেন,